দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করেছেন এবং তারা বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক সমর্থকরা কিন্তু এই আন্দোলন চলমান রেখেছেন। তাদের দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এই আন্দোলন চলমান রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগর ভবনের ভিতরে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই নগর ভবনে আসবেন। এর আগেও আমরা দেখেছি তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে তিনি সভা করেছেন। সেই সভায় কিন্তু একটি ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে প্রধান অতিথি মাননীয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এবং আজকেও তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে তিনি সভা করবেন এবং সভায় তিনি সেই ব্যানারে কিন্তু লেখা থাকবে যে মাননীয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করছেন। গতকালকে কিন্তু আমরা দেখেছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পদত্যাগের দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নগর ভবনের ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইশরাক সমর্থকদের এই আন্দোলন চলমান থাকবে এবং আপনারা শুনতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে স্লোগান দিচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। দর্শক, যেমনটি শুনছিলেন স্লোগানে মুখরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ভিতরে। আপনারা জানেন এর আগে আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহার আগে কিন্তু আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে দুটি সড়ক, সেই দুটি সড়ক ইশরাক সমর্থকরা অবরোধ করে কিন্তু আন্দোলন করেছেন। তারা বলেছেন যে কোনো মূল্যে সকল দায়িত্ব মেয়র হিসেবে সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তারা অনেক দিন আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি গুলিস্তান যে মাজার রয়েছে সেই মাজারের সামনে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের যে কুশপুত্তলিকা রয়েছে সেই কুশপুত্তলিকা তারা জোতাপেটা করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। এবং এক পর্যায়ে আমরা দেখেছি ইশরাক সমর্থকরা কিন্তু পরবর্তী আমরা সময় দেখেছি যে রাজধানীর যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবনের সামনে যে সড়ক সেটি অবরোধ করে আন্দোলন করেছেন। এক পর্যায়ে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করেছেন। পরবর্তী সময় যে আদালত যে রায় দিয়েছেন তারপরে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করে আসেন শপথ নিয়ে টালবাহানা চলবে না, যেভাবেই হোক সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক, এই দাবিতে মূলত তারা গত কয়েকদিন ধরে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এর ভিতরে কিন্তু আন্দোলন করছেন। এবং গত কয়েকদিন আগে আমরা গত পরশু দেখেছি যে বিএনপি নেতা ইশরাক তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন। এরপরে কিন্তু আজকে তিনি যতটুকু জানা গেছে যে আজকে ঠিক 11টার মধ্যে টাইম ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সম্ভবত একটু পিছিয়ে গেছে। তিনি কিন্তু আজকে নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে সভা করবেন এবং এই সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন আন্দোলনরত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এই যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখন অবধি পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না, এটা কি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো গাফিলতি, এই সরকারের গাফিলতি।
যোগ্য যোগ্য ইশরাক ভাই হচ্ছে যোগ্য বাবার, যোগ্য পিতার যোগ্য সন্তান। ওনার যোগ্যতা আছে, কিন্তু হচ্ছে ওনারা জোরপূর্বক এই কাজটা করতেছে, ইচ্ছা করে করতেছে। এটা গাফিলতি ছাড়া আর কিছুই না। ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে শপথটা পাঠ করানো উচিত। আপনার কাছে জানতে চাচ্ছি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কেন চাচ্ছেন? চাচ্ছি, সে তো শপথ নেওয়ার ছিল, পদ্ধতি নেওয়া ছিল, যেমন রায় দিয়েই দিছে আমাদের এরশাদের মেয়র হওয়ার। তাহলে কেন এই গাফিলতি করতেছে, কেন তাদের শপথ করার নিতেছে না, প্রতিজ্ঞাটা নিতেছে না? এখন তার প্রতিবাদে আমরা আন্দোলনটা আবার ডাকতেছি। কি দাবিতে আজকে আপনারা এখানে অবস্থান নিয়েছেন একটু জানতে চাচ্ছি। আমরা এখানে আসছি ইশরাক ভাইয়ের মেয়র পদের যে ইটা করা হয়েছে শপথটা, সেটার দাবিতে আমরা এখানে আসছি। যৌক্তিকভাবে যেখানে সর্বোচ্চ আদালত ইশরাক ভাইকে রায় দিয়েছেন, সেইখানে বর্তমান যারা অল্প বয়সের উপদেষ্টা, এরা এটাকে নিয়ে তালবাহানা করতেছে। এখানে তালবাহানা করে কোনো লাভ নেই। আজ হোক কাল হোক ইশরাক ভাই অবশ্যই নগরপিতা হিসাবে এখানে থাকবেন। অতএব আমরা এই বার্তা দিতে চাই যে যাই করেছো না করেছো, বয়সটা তোমাদের অল্প ভাই, তোমরা এখনই সময় আছে, এই তালবাহানা না করে সরাসরি ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে এই মেয়র পদের শপথটা তোমরা গ্রহণ করে ফেলো। এটাই আমরা চাই, এই দাবিতে আজকে আমরা এখানে আছি। দর্শক, যেমনটি শুনছিলেন, কয়েকজন নারী নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আসলে তারা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ কেন চাচ্ছেন, সেটি উত্তর দিয়েছেন যে তিনি গড়িমসি করছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে চাইলেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে পারেন, কিন্তু তিনি গড়িমসি করছেন, টালবাহানা করছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ভিতরে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করছেন। তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছে, তারা বলেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা যদি একটু বাহিরের দৃশ্যটি দেখাই আপনাদেরকে, অনেকেই কিন্তু আসছেন ইশরাক সমর্থকরা, 4-5 করে কিন্তু এই নগর ভবনের ভিতরে প্রবেশ করছেন এবং এখানে অবস্থান নিয়েছেন, তারা ছবি তুলছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজকে নগর ভবনের যে কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে সভা করবেন এবং এই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নগর ভবনের যে প্রধান ফটক বা প্রবেশ পথ, এই প্রবেশ পথ দিয়ে কিন্তু ইশরাক সমর্থকরা ভিতরে প্রবেশ করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। ভাই, আমরা মেয়রের দাবিতে অবস্থান নিচ্ছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কেন চাচ্ছেন? ওনার পদত্যাগ চাচ্ছি। উনি এই বিষয়ে বিভিন্ন তালবাহানা করতেছে। সর্বোচ্চ আদালতের রায়ের পরও ওনারা দিতেছে না, এই কারণে আমরা অবস্থান নিতেছি। একে একে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইশরাক সমর্থকরা নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ভিতরে প্রবেশ করছেন এবং অনেকেই কিন্তু এই নগর ভবনের ভিতরে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে কোনোভাবে যে কোনো মূল্যে ইশরাককে শপথ পাঠ করিয়ে সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, এই দাবিতে কিন্তু তারা এই নগর ভবনে ভিতরে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ছাড়বেন, এমনটি কিন্তু ইশরাক সমর্থকরা আমাদেরকে জানিয়েছেন।